ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জেলি। প্রায় 2 কেজি পরিমাণ জিনিস থেকে আমি এই জেলিটা পেয়েছি। কি জিনিস থেকে জেলিটা পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, চলেন দেখে আসি। একটা মাটির বাসন নিয়েছি আর সেখানে দিয়ে দিলাম প্রায় 2 কেজি পরিমাণ জলপাই। আর এই ভিডিওটা কিন্তু আমার ছিল সেই শীতের মধ্যেকার, গ্যালারিতে পড়েছিল, আপলোড দেওয়ার মনে ছিল না, তাই ভাবলাম আজকে আপলোড দিয়ে ফেলি। যাই ভাবনা সেই কাজ করে ফেললাম। জলপাইগুলোর বোটা ছাড়িয়ে নিয়ে সেখানে পানি দিয়ে দিলাম বেশি করে। পানিগুলো দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। জলপাইয়ের গায়ে ময়লা রয়েছে, যেহেতু ওপর থেকে পারে আর নিচে মাটিতে এসে পড়ে, তাই এর গায়ে ময়লা রয়েছে। এগুলোকে ভালো করে ধুয়ে একটা কড়াইয়ে চাপিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প করে একটু পানি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি দাঁড়িয়ে থেকে থেকে অপেক্ষা করছি যাতে নিচের পানিগুলো শুকিয়ে না যায়। আর এটা সেদ্ধ হয়ে গেলে এর পানি দিয়েই হবে আসল কাজ। জলপাইগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব ছেঁকে ছেঁকে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই জলপাই থেকে কতটুকু পানি বের হলো। এই জলপাইগুলো দিয়ে কিন্তু আমি আচার তৈরি করব, মিষ্টি আচার হবে। আর অল্প একটু পানি বেরিয়েছে, এই পানিটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি। ছোট্ট একটা কাপের 1 কাপ পরিমাণ পানি হয়েছে। অবশ্যই জলপাইয়ের জেলি তৈরি করার সময় পানিটাকে মেপে নিতে হবে। শুধু জলপাইয়ের জেলি তৈরি করার সময় না, প্রতিটা জিনিস থেকে জেলি তৈরি করে নেওয়ার সময় মেপে নিতে হবে। 1 কাপ পরিমাণ জলপাইয়ের রস নিয়েছি আর সেই 1 কাপের মেপে মেপে চিনি নিয়েছি। এটাকে কড়াইয়ে ঢেলে দিয়ে এখন এটাকে ক্যারামেল তৈরি করে নিব। কারণ আমি এই জেলির মধ্যে কোনো প্রকার কোনো কালার মিক্সড করব না, তাই ক্যারামেল তৈরি করে নিচ্ছি। সাথে একটা দিয়ে দিলাম সাদা এলাচ সুন্দর ঘ্রাণের জন্য। ক্যারামেল তৈরি হয়ে আসলে এখানে আমি ওই যে জলপাইয়ের থেকে যে পানিটুকু পেয়েছি সেটা ঢেলে দিয়েছি, কিন্তু ওইটা স্কিপ হয়ে গেছে। তারপরে এরকম ভাবে টকবক টকবক করে বলক চলে এসেছে। এখন এটাকে নাড়তে হবে নিচে যাতে লেগে না যায়। কিছু বাদে যখন ঘন হয়ে এসেছে, এটা জেলিতে পরিণত হয়েছে কিনা ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিয়েছি আর হাত দিয়ে উঠে এনেছি। দেখেন জেলি তৈরি হয়ে গেছে। এরকম ভাবে চেক করতে হবে যে জেলি তৈরি হয়েছে কিনা। তারপরে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, জেলি তো তৈরি হয়ে গেছে। আমার খুব মনের মধ্যে আনন্দ লাগছিল, মানে একটা কাজ যদি ভালো মতো করা যায় আর সেটা যদি সাকসেস হওয়া যায় সেটাতে, তখন কিন্তু অনেক আনন্দ লাগে। তো আমার কাছে একটা নেসক্যাফের বয়াম ছিল, অবশ্যই এটাকে কাচের বয়ামে ঢালতে হবে। এই জেলিগুলো কিন্তু ফিক্সড একটা বয়ামে ঢালতে হবে, কাচের বয়ামে। এটা সেট হয়ে যাবে আর এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ দিতে হবে না। এমনিতেই মানে নর্মাল টেম্পারেচারে বাহিরেই অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি প্রায় 8 মাস পর্যন্ত ভালো রেখেছি, মানে ভালো দেখেছি। তারপরে এটা পাউরুটির সাথে খেয়ে ফেলেছি। এই তো ছিল আমার আজকের জেলির ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এরকম ভাবে বাসাতে ট্রাই করবেন। জলপাইয়ের সিজনে বা অন্য কোনো মৌসুমে যখন যে ফল আসে, তখন সেই মৌসুমে সেই ফল দিয়ে জেলি তৈরি করার চেষ্টা করবেন। বাহিরের জেলি কিনে না খেয়ে ঘরে তৈরি করার জেলি খান এবং সুস্থ থাকুন।